এসব কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। না না, কিছু তো একটা আছে, না হলে তোমার তোমার কাকুমণি এখান থেকে পালিয়ে নিজের ঘরে চোরের মতো বসে আছে কেন? সে তো তোমাকে চেস করবে, তোমাকে শাসন করবে, করছে না তো? তোমাকে তো শাসন করছে না? আমি তো শাসন করতে পারি। হ্যাঁ বাবা, নিশ্চয়ই পারো, নিশ্চয়ই তুমি শাসন করতে পারো, কিন্তু তার আগে জেনে নাও যে আমি সত্যি কোনো অন্যায় করেছি কিনা। নাকি এই অন্যায় অনেক আগের। সত্যির কবর খুঁড়তে খুঁড়তে কোনো অতীত সামনে এসে পড়বে কিনা। এসব কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কৌশিক, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমায় বল না মা, আমায় বল না, অতীতটা কি আমায় বল না। আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? আমাকে তোমরা একটু একা থাকতে দাও না প্লিজ। তোমরা এখন এখান থেকে যাও প্লিজ। বাবা, বাবা, গরিমা, তোমরা চলো। কোথায়? আমরা আমরা থানায় যাই। বাবা প্লিজ প্লিজ। তোমরা এখন প্লিজ ঘুমোতে যাও। ঘুম? ঘুম কি আর আসবে রে? না আমার আসবে না, তোর আসবে না, বৈদেহীর আসবে। গোপন করা হচ্ছে, আমাকে উত্তর দাও, উত্তর দাও। কৌশিকে, কৌশিকে, কেন এত রাত অব্দি তুমি এই সিঁদুরদান পর্বের জন্য অপেক্ষা করেছিলে? আমায় বলো, চুপ করে থেকো না, উত্তর দাও, আমায় উত্তর দাও, আমায় উত্তর দাও, আমাকে উত্তর দাও কৌশিক, আমায় উত্তর দাও। তোমরা ঘরে যাও, যাও ঘরে যাও তোমরা। কাকিমণি, কাকিমণি প্লিজ সামলাও নিজেকে। আমি যদি খুব ভুল না করি তাহলে এরপর পুলিশ কাস্টাডিতে তুমি উৎসবকে দেখবে। ছেলেকে সামলাও। কি করে জানলে তুমি? সিক্সথ সেন্স। গুলি কি করে করছে? ও রিভলভার কি করে চালাতে পারছে? গুলি তো এমনি এমনি করতে পারে না। এই উপাসনা, তোকে যদি একটা রিভলভার দিয়ে দেওয়া হয় তুই গুলি করতে পারবি? না। আরাধনা তুই? না। নূপুর, নূপুর তুমি চালাতে পারতে? হ্যাঁ
না না না, আমরা মেয়ে বউরা তো চালাতে পারবোই না। তাহলে ও কি করে পারলো? ও কি করে পারলো রিভলভার চালাতে বলো? কি করে পারলো সেই কথাটা কি তুমি ভেবে দেখেছো? আমি ভাবতে পারছি না। তা ভাববে কি করে? তা ভাববে কি করে? তো সংসারের সব ছেলেরা তো নির্বোধ। এই মৌমা, তুই পারবি? তুই পারবি না? আমি পারবো? আমি পারবো না। তাহলে ও কি করে পারলো? ও কি করে পারলো? ও কি আবার তুমি বলছো ও নাকি একজনের গায়ে গুলি করেছে? লোকটার হাতে গুলি করেছে। সেই সিক্স সেন্স তুমি যতটুকু জানতে আমি ঠিক ততটাই জানতাম। আমি শুধু একটাই ভুল করে ফেলেছিলাম, আমি দেবুদাকে কনসিডার করিনি। বাকিটা তুমি আর আমি একই জাজ করেছিলাম। যাই হোক, তোমরা একসাথে সময় কাটাও। গুড নাইট। একটা কথা বলবো? কি? তুমি মানো বা না মানো, তোমরা যখন এই বাড়িতে ঢুকেছিলে তখন তোমরা বিবাহিত ছিলে না। আশা করি এইটুকু তুমি স্বীকার করবে। এইটুকু আমি তোমার থেকে এক্সপেক্ট করতে পারি, তাই তো? তোমরা আজ থেকে নিউলি ম্যারিড কাপল হলে, তোমরা আজকে থেকে দাম্পত্য জীবন শুরু করলে। কি হলো, তাই তো? তাড়িয়ে দেবেন না আমাদের? কেন? এটা আমার কাজ নয়, রাজনাথ মুখার্জির কাজ। গুড নাইট। তুমি যাও, তুমি যাও এখান থেকে, তুমি যাও। তাড়াতাড়ি করুন। তুমি এখান থেকে যাও প্রীতি, প্লিজ। কেন? আমার মনে হচ্ছে এখানে কোনো ভয়েস রেকর্ডার আছে, কোনো ফুটেজ। আমার মনে হচ্ছে আমাদের কেউ দেখছে। তুমি যাও। কিন্তু তুমি যে বললে আমি খুন করতে গিয়েছিলাম ওকে, আমি খুন করতে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম। তুমি যাও যাও যাও। দেবো আমার কথাটা শোনো, দেবো আমার কথাটা শোনো। দেবো, আশ্চর্য। ও যে বললো, একবার বললো যে ও খুন করতে যায়নি। না, ও বললো ও খুন করতে যায়নি। বাবা বাবা বাবা, ও বললো যে ও খুন করতে যায়নি। বলছো কি তুমি? হ্যাঁ বাবা, ও বললো যে ও খুন করতে যায়নি, ও খুন করতে যায়নি বাবা। এখানে প্রথমে সবাই এমনটাই বলে, তারপর অনেক টোটকা আছে, অনেক টোটকা আছে যাতে আমি খুন করতে যাইনিটা আমি খুন করতে গেছি হয়ে যায়। সব সত্যিটা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। এখন বাড়ি যান, অনেক রাত হয়ে গেছে, এখানে এত রাত অবধি থাকবেন না। যান, আপনি কাইন্ডলি ওনাকে বাড়ি নিয়ে যান। এক মিনিট অফিসার। আচ্ছা, আপনি তো ওকে অ্যারেস্ট করেছেন। আচ্ছা, ওই জগদ্ধাত্রী বলে মেয়েটা, ওই মেয়েটার ফাংশনটা কি? মানে ও তো ও বাড়িতে রান্না বান্না করছে, চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছে, ঘর সংসার করছে, স্বয়ম্ভুকে বিয়ে করেছে। ওই মেয়েটা ও বাড়িতে পরগাছা হয়ে আছে, একটা আশ্রিতা। সেই মেয়েটার সঙ্গে আপনার সম্পর্কটা কি? মানে ওই মেয়েটা তো রিভলভার দিয়ে গুলি করেছিল, তো
তাকে অ্যারেস্ট করলেন না কেন? কেন করলেন না আমি সেটাই জিজ্ঞেস করছি। কি দেখছো? শীতিতে সিঁদুর জল করছে, অদ্ভুত লাগছে জানো তোমাকে। এই রাতের আলোগুলো তোমাকে ঘিরে একটা অদ্ভুত রহস্য তৈরি করেছে। আমি জগদ্ধাত্রীকে অনেকবার দেখেছি, নানা রূপে দেখেছি, কিন্তু আমি আমার স্ত্রীর রূপে কখনো দেখিনি। এখন থেকে তুমি আমার সত্যিকারের স্ত্রী, আমার ওয়াইফ জগদ্ধাত্রী মুখার্জি, এই মুখার্জি পরিবারের পুত্রবধূ। আর হাত জোর করে আরেকটা কথা বলবো। কি? এই পরিবারের কাউকে শাস্তি দিও না, সংশোধন করো। আমি এই পরিবারের ছেলে হয়ে আমি তোমার কাছে অনুরোধ করছি, এই পরিবারের পুত্রবধূ জগদ্ধাত্রী মুখার্জির এটা কর্তব্য। স্বয়ংভু, তুমি আমাকে চেনো না সমরেশ। সরি, কৌশিকীর এত বড় ক্ষতি আমি হতে দেব না। ও অনেক কষ্ট করে তিলে তিলে এই সাম্রাজ্য গড়ে তুলেছে, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না দিব্যা সেন। সমরেশ, আই হেট ইউ। ইয়েস, ইউ ক্যান হেট মি, কিন্তু সাম্রাজ্যে ছোট্ট একটা প্রিন্সেস আছে। প্রিন্সেসের নাম হলো কাকন। আমার মেয়ে কাকন। ও যে পরিবারে থাকবে, যে বাড়িতে থাকবে, সেই বাড়ি আমার কাছে মন্দিরের মতো। আর মন্দিরের পবিত্রতা আমি নষ্ট করতে দেব না, কিছুতেই না। আর আপনি যদি সেটা চেষ্টা করেন, আপনি আমাকে চেনেন না দিব্যা সেন, আমি কিন্তু আপনার এত আয়োজন, আমার বুক লঞ্চ, আপনার লড়াই সবকিছু বন্ধ করে দেব, সবকিছু। আমি সেদিন আপনার অনুষ্ঠানে উপস্থিত থাকবো না, and I mean it. Yes. বৈদেহী, কি হয়েছে? কি ভাবছিস? মম, আমরা সবাই ডাইনিং টেবিলে বসে তোমাকে গুড মর্নিং বললাম, কিন্তু তুমি উত্তর দাওনি। সরি রে, একদম খেয়াল করিনি। অন্য সময় কিন্তু তুমি নিজে গিয়ে কিচেনে দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা, বাট আজ, আচ্ছা আমরা যে এতক্ষণে সবাই ডাইনিং টেবিলে জয়েন করে গেছি, তুমি সেটাও খেয়াল করনি না? হ্যাঁ সত্যি তো। কি হয়েছে কি তোর? কিছু না, কিছু না। গুড মর্নিং। গুড মর্নিং। টাকাটা তুমি দিয়েছিলে দেবুকে? মম প্লিজ থাক না, কেন এই বিষয়গুলো নিয়ে এখন ডিসকাস করছো? ড্যাড তো এখন অফিসে বেরোবে, এগুলো নিয়ে প্লিজ এখন ডিসকাস করো না। তুমি চুপ করো, আমার কথা বলতে দাও। দেবুকে টাকাটা তুমি দিয়েছিলে। তুমি কি জেরা করতে শুরু করলে নাকি? জেরা না, কৌতূহল। এত বছর সংসার করার পর একটা ন্যূনতম অধিকার জন্মায় তো মানুষের, হ্যাঁ? সেই অধিকারে বশবর্তী হয়েই তোমায় জিজ্ঞেস করছি আমি, সত্যি সত্যি তুমি ওকে টাকাটা দিয়েছিলে? আমি দেবুকে কোনো টাকা দিইনি। আমাকে চন্দ্র বলেছিল টাকা দেওয়ার কথা, আমি চেক সাইন করে দিয়েছি, চন্দ্রর প্রয়োজন ছিল। ব্ল্যাঙ্ক চেক দিয়েছো, উপরে নাম লেখনি? তাহলে কাকে টাকাটা দিয়েছো? বৌদি, আমি রাজনাথ মুখার্জি, আমি এ বাড়ির সিকিউরিটি বা কারোর সাবঅর্ডিনেট নই। প্লিজ আমাকে এভাবে কেউ জেরা করবে না। ড্যাড, তুমি এক্সাইটেড হয়ে যাচ্ছ। হবারই কথা না, হতে পারে না। তোমাকে উত্তর দিতে হবে, পুরো পরিবারের সামনে তোমাকে উত্তর। ওই তো দাদা এসে গেছেন। গুড মর্নিং। হ্যাঁ মর্নিং দাদা। কি হয়েছে?
সকালবেলা এত উত্তপ্ত আলোচনা কিসের? প্লিজ বি সিরিয়াস, বসো। ওকে ওকে, সরি। কি হয়েছে? দাদা, আমি আপনার ভাইকে জিজ্ঞেস করছিলাম দেবুকে ও টাকাটা দিয়েছে কিনা। ও বলল না, ও চন্দ্রকে দিয়েছে। দিদি তখন জিজ্ঞেস করলো চেকে কি আপনার ভাই দেবুর নামটা বসিয়ে দিয়েছে নাকি নামের জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল, চন্দ্র পরে ওই জায়গায় নামটা বসিয়ে নিয়েছে। এটাই আমাদের অপরাধ। আপনার ভাই দেবুর নামটা বসিয়ে দিয়েছে নাকি নামের জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল, চন্দ্র পরে ওই জায়গায় নামটা বসিয়ে নিয়েছে। এটাই আমাদের অপরাধ। থাক না মম, এইসব অশান্তি করে এখন কি হবে? প্লিজ প্লিজ বন্ধ করো এইসব। না, বন্ধ করব না। ওকে উত্তর দিতে হবে, আমাদের জানার দরকার আছে। আমাদের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাড়ির ড্রয়িং রুমে গুলি চললো। আমাদের সবার জানার দরকার আছে। আমি গুলি চালাইনি, যে গুলি চালিয়েছে তাকে জিজ্ঞেস করো। আপনার জন্য ডিমের পোচ নিন, খেয়ে নিন। আমি তোমার হাতে কিছু খাবো না। কেন? আমি কি করলাম? করার কি বাকি আছে? দয়া করে এখান থেকে যাও, চলে যাও এ বাড়ি থেকে, যাও। কাকুমণি, ব্রেকফাস্টটা করে নাও। কৌশিকী, তুই আমার সাথে এভাবে কথা বলবি না কৌশিকী। কাকুমণি, আমি তোমায় কখনো অসম্মান করে কোনো কথা বলি না তো, যে তুমি এভাবে রিয়াক্ট করছো। কাকুমণি, আমি তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তুমি আমার পিতৃতুল্য। তাই রিকোয়েস্ট করছি, প্লিজ ব্রেকফাস্টটা করে নাও। প্লিজ বসো। দেবুকে আজ কোর্টে তোলা হবে। কি? হ্যাঁ, আজ দেবুকে কোর্টে তোলা হবে। আমি এখন কি করব? একটা কেউ জামিনের ব্যবস্থা করেনি, এ বাড়ি থেকে কেউ কোনো অ্যাডভোকেটের সাথে কথা বলেনি। আমার বর কি ফেলনা নাকি? ফেলনা কেন হবে দিদি? আমরা তো আছি। ড্যাড গেছে তো। কোথায় গেছে? অ্যাডভোকেটের সাথে কথা বলতে গেছে, বেলের জন্য। তোমার শরীর খারাপ করছে নাকি? তুমি সারা রাত না ঘুমোলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে ঠাম্মি। আমার জগদ্ধাত্রী বিয়ে হয়ে গেল। ঠাম্মি, তুমি কাঁদছো কেন? মেয়েটার বিয়ে হয়ে গেল। জানিস তো, ওর মা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল, দেখবেন সদ্যজাত শিশু। দেখতে পারলাম না, কথা দিলাম, কথা রাখতে পারলাম না। জানিস, আমার মনে হয় স্বয়ম্ভু না ওর খুব ভালো বন্ধু। ও ওকে খুব বিশ্বাস করে, কিন্তু ওকে ভালোবাসবে কি? তোমরা এখানে ভাত কাপড় করবে, यार কি মারছো? হ্যাঁ, ভাত কাপড় হবে, ফুল সজ্জা হবে। এই দেখুন, এখন এসব কথা বললে আবার একটা অশান্তি শুরু হয়ে যাবে। কিন্তু আমার কিন্তু মনে হয় রাজনাথ আঙ্কেল পারমিশন দেবেনি। উনি খুব ভালোবাসেন স্বয়ংভূকে, আমাকে, তাই না রাজনাথ আঙ্কেল?
যাই হোক, আমি বরং যাই, ব্রেকফাস্টটা রেডি করি। জগদ্ধাত্রী, 1 মিনিট। কি? তোমাদের ম্যারেজ রেজিস্ট্রির সার্টিফিকেটটা আমাকে একটু দিও তো। তোমার কাছে নেই না? স্বয়ম্ভু, তোমার কাছে আছে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট? না, আমাদের কাছে মানে ওহো, আমি তো একদম ভুলেই গেছিলাম। তোমাদের তো মন্দিরে গিয়ে বিয়েটা হয়েছিল না? আইনিভাবে তো এখনো বিয়ে হয়নি। চিন্তা নেই, আমি ম্যারেজ রেজিস্ট্রারকে বলে দিয়েছি আইনিভাবে তোমাদের বিয়েটা দিয়ে দেব। কেমন? আমি এখন একটু বেরোচ্ছি। কাকুমনি, তুমি যাবে তো? হ্যাঁ, আসবো। চলো। কিন্তু আমাদের তো সিঁদুরদান হয়েই গেছে, আবার রেজিস্ট্রি মানে? জগদ্ধাত্রী, আসলে কি বলতো, সিঁদুরের ভ্যালু এখন কমে গেছে। খোলা বাজারে কিনতে পাওয়া যায় তো, তাই যে কেউ কিনে পড়ে ফেলতেই পারে। আর আমার মনে হয় সিঁদুরদান পর্বকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে সেই বিবাহকে স্বীকৃতি দেওয়ার পরেও আইন বলে একটা শব্দ থেকে যায়। আর কৌশিকী মুখার্জি বেআইনি কিছু করে না, আশা করি তুমিও সেটা করো না, তাই তো? এই মহিলা তো চীনে চোখের মতো পিছনে পড়ে আছে, পিছলে চলবে না। কি ভাবছো? না, হয়ে যাবে। রেজিস্ট্রারকে খবর দিন, আমি সই করে দেবো। মেহেন্দি বলছি। বল। কি রে, তুই কি শুরু করেছিস? তুই তো ভালোই আছিস, একদম জমিয়ে গুছিয়ে বসে সংসার করছিস। তুই কি ভেবেছিস আমি আসছি? বুঝতে পারলি, আমি আসছি তোর সাজানো সংসারে ছাই দিতে। আমি একদম আসছি। কালকে তুই গুলি চালিয়েছিলি, পিস্তল চালিয়েছিলি, তুই কি তাহলে কোনো অপরাধী, কোনো ক্রিমিনাল? কৌশিকী মুখার্জি কি ভেবেছে এটা তার জমিদারি? জমিদারি দেখাচ্ছে সে এখানে। তুই কাকে গুলি চালিয়েছিলি? কেন গুলি চালিয়েছিলি? আমাকে বল, কেন তুই ওই বাড়িতে ঢুকেছিস? আমাকে জবাব দে। যাই করে থাকি না কেন, তোর মঙ্গলের জন্য করেছি। মঙ্গলের জন্য? আমার মঙ্গলের জন্য? তাই নাকি? কি মঙ্গলের জন্য একবার শুনি। আমার জন্য কালকে তোর বর বেঁচে গেছে। কি বলছিস কি তুই? তোর জন্য আমার বর বেঁচে গেছে মানে? হ্যাঁ, তোর বরকে টার্গেট করা হয়েছিল একজন কুখ্যাত ক্রিমিনাল মেনন। সে তোর বরকে শুট করতে এসেছিল। কেন? কারণ মেননের সাথে গাঁটছড়া বেঁধে তোর বর ক্রাইম করে বেড়াতো। এমনকি শিশু পাচারকারী চক্রের সাথেও তোর বর যুক্ত। বুঝতে পেরেছিস? উৎসবকে কালকে শুট করতে এসেছিল মেনন এই বিয়ে বাড়িতে ভিড়ের মধ্যে। আমি বাঁচিয়েছি উৎসবকে। তোর সিথির সিঁদুর রক্ষা করার জন্য আমি হাতে বন্দুক তুলে নিয়েছি, মেননকে শুট করেছি। শুট করলি? তুই শুট করেছিস মানে? তুই এই সমস্ত আগ্নেয় অস্ত্র চালাতে কবে থেকে শিখলি? কোথা থেকে শিখলি? বল, উত্তর দে। এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। ফোন রাখ। এই জগদ্ধাত্রী, আমার সংসারে তুই একদম নজর দিবি না, একদম নজর দিবি না তুই আমার সংসারে। মেহেন্দি, তোর যদি এতই প্রবলেম থাকে তুই চলে আয় না, তোর সংসারে ফিরে আয়। কে তোকে পড়ে থাকতে বলেছে বাপের বাড়িতে? আসবো, আমি নিশ্চয়ই আসবো। আর কৌশিকী মুখার্জিকে বলে রাখিস যে মেহেন্দি মুখার্জি আসছে, ওনাকে বোঝাতে যে মেহেন্দি মুখার্জি কি জিনিস।
কি বলছে মেহেন্দি? আপনি অফিসে যাননি? হ্যাঁ, একটা ফাইল ফেলে গেছিলাম, সেই ফাইলটাই নিতে এলাম। তখন শুনলাম যে তুমি তোমার বোনের সাথে কথা বলছো। তো কি বললো মেহেন্দি? মেহেন্দি বলছে ও এ বাড়িতে আসছে, চৌকাঠে এসে দাঁড়াবে, ওই বাড়িতে ঢুকবে ক্ষমা না চেয়ে। আর কৌশিকী মুখার্জি কি করে ওকে আটকায় ও সেটাই দেখতে চাইছে। তাই নাকি? আপনি হাসছেন, হাসছেন কেন আপনি? আসলে কি বলতো, চাঁদে হাত দেওয়ার স্বাদ সকলেরই থাকে, সাধ্য সকলের হয় না। আর আমার জীবনে আমি যে কটা ভুল করেছি তার মধ্যে সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার বোন মানে মেহেন্দিকে এই পরিবারে বউ হিসেবে আনা, আমার ভাইয়ের বউ হিসেবে সিলেক্ট করা। যাই হোক, এখন তো কিছু করার নেই, ওকে তো আসতেই হবে। ওকে ওর ব্যবহারের জন্য ক্ষমা তো চাইতেই হবে। কাকে ফোন করছেন আপনি? মেহেন্দিকে। হ্যালো, হ্যাঁ জগদ্ধাত্রী বলো। আমার সিসিটিভি ফুটেজটা লাগবে, কাল রাতেও কেউ আমার ঘরে ঢুকেছিল। জগদ্ধাত্রী প্লিজ, অনেক নাটক হয়েছে, হ্যাঁ এখন এসব বন্ধ করো, আমি এখন বিজি আছি। প্লিজ প্লিজ আপনি আপনি একবার ফুটেজটা দেখুন না প্লিজ, এটা খুব জরুরি। জগদ্ধাত্রী আমি ব্যস্ত আছি, এখন আমি কাজে আছি। প্লিজ প্লিজ বডি, আসলে আসলে স্বয়ংভূর বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট, ইভেন স্বয়ংভূর মায়ের পরিচয় সব সব লস্ট। ফাইলটাই চুরি হয়ে গেছে এখান থেকে। কি কি বলছো, কি বলো তো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি 1 মিনিট হোল্ড করো, আমি দেখছি। কি হলো দেখলেন? সিসিটিভি সার্কিট পুরো বন্ধ। কি? হ্যাঁ এই তো, টোটাল ক্যামেরাই অফ, কিচ্ছু আসছে না। মনে হয় কোনো টেকনিক্যাল প্রবলেম। তাই নাকি? যে ঢুকেছিল সে ক্যামেরাটা অফ করে ঢুকেছিল। জগদ্ধাত্রী এসব আমি কিছু জানি না, আমি এখন ব্যস্ত আছি, প্লিজ কল মি লেটার, ওকে? জগদ্ধাত্রী, জ্যাজ সান্যাল। তোমাকে আর তোমার বর স্বয়ম্ভূকে রাজনাথ মুখার্জি কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, কোনোদিনও নয়। তুমি আমাকে নিতে আসবে। বেশ, নিতে যেতে পারি, তবে একটা শর্তে। তুমি এখানে এসে কোনো রকম ঝামেলা করবে না, কোনো রকম অশান্তি করবে না। আমার কিন্তু ভালো লাগছে না। আই এম জাস্ট ফেড আপ। কেন? জগদ্ধাত্রী ঝামেলা করলে তো কিছু হয় না। ওর বিয়ে হলো, গোলাগুলি চললো, এত কিছু হলো, তখন তো কিছু হলো না। তোমাকে নাকি জগদ্ধাত্রী বাঁচিয়েছে। মেহেন্দি, হ্যাঁ হ্যাঁ, আমার স্মৃতির সিঁদুর রক্ষা করেছে নাকি নিজের পুরনো প্রেম রক্ষা করেছে, কোনটা? মেহেন্দি কি বলছো? বলছি মানে আমার সন্দেহ আছে তুমি জগদ্ধাত্রীকে বিয়ের আগে থেকে চিনতে, তোমাদের মধ্যে কোনো রিলেশন ছিল। মুখ সামলে কথা বলে রাখলাম। কি মুখ সামলে কথা বলবো? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আসতে পারবো না। পারবে না? না পারবো না। তুমি আসবে না, তোমার গাড় আসবে। ঠিক করে কথা বলো মেহেন্দি। কি অসভ্য অভদ্র মেয়ে তুমি। ওই বড্ডি ঠিকই বলে, কলতলার কালচার। তোমাদের পরিবারের স্ট্যান্ডার্ড আর আমাদের পরিবারের স্ট্যান্ডার্ড না এক নয়। বাবা বাবা, কি হয়েছে? দেখো দেখো কি বলছে, আমাদের পরিবার তুলে কথা বলছে, স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছে ও। দেখো, আস্তে কথা বল, ফোনটা আমাকে দে। হ্যালো, হ্যাঁ শোনো, আমি মেয়ের বাবা হিসেবে তোমার কাছে হাত জোড় করছি। তুমি তুমি হাত জোড় করবে না। 100 বার করলাম,
চুপ করে থাক তুই। হ্যালো, দেখো শেষ পর্যন্ত মেয়ের দায় তো বাপেরই থাকে। সন্তানরা যখন ঝামেলা করে, অশান্তি করে, তখন তখন বাপ মায়ের মাথা নিচু হয়ে যায়। তাদের মাথা নিচু করতে হয় সকলের সামনে। তোমরা তো বাপ মায়ের মাথা নিচু করে দাও, তাতে যে বাপ মায়ের সম্মানহানি হয় এটা বুঝতে পারে না। সমস্ত সন্তানের জন্য, মেয়েদের জন্য বাপ মা কতটা ওয়ারিড থাকে সেটা তোমরা বোঝো না। ও ওয়ারিড নয়, জগদ্ধাত্রী সংসার করছে, ডাবল সংসার করছে। শুনুন শুনুন, আপনার মেয়ের কথা শুনুন। দেখো দেখো, ও ও ও যা বলছে ওগুলো শুনো না। আমি কি বলছি শোনো। তুমি এসো, এসে এই বাড়ি থেকে মেহেন্দিকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। আমি হাত জোর করছি তোমার কাছে। মাফ করবেন, আমি আনতে যেতে পারবো না। আপনার মেয়ের যা বিহেভিয়ার, আমি আনতে যেতে পারবো না। ওকে নিজে এসে এখানে সংসার বুঝে নিতে বলুন। আর হ্যাঁ, এখানে এসে যেন কোনো অশান্তি না করে। আরেকটা কথা, আমার মায়ের কাছে একটা ছোট্ট ক্ষমা চাইলেও কিন্তু ছোট হয়ে যাবে না। আমি রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, উৎসব। গন্ধ মানে গন্ধ, একটা হালকা গন্ধ তো পাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না। এ নাও তোমার লেমন স্লাইস, কফি বিনস। আরে তোমাকে দুটোই কে আনতে বললো? তোমাকে তো ধরে আনতে বললে বেঁধে আনবে একেবারে। দাও দেখি। এটা তোমার নিজের পারফিউমের স্মেল, আমি এটা ইউজ করি। এটা নিয়ে কোনো কনফিউশনই নেই। এই স্বয়ংভূ, এদিকে শোনো তো দেখি, এদিকে এসো। এত কাছে, তুমি একবার ছুঁয়ে দেখবো নাকি? কি হচ্ছে কি শম্ভু? সরো। ইয়েস, এই স্মেলটা কোনো টিপিক্যাল পারফিউমের স্মেল না। এটা অধিকুলনের স্মেলও নয়, এটা অধিকুলন মিন্ট নয়, অধি টয়লেট, সাইট্রাস ফ্রেগ্রেন্স বা ভ্যানিলা ফ্রেগ্রেন্স। এটা ক্রিম, এটা একটা উইন্টার ক্রিম। স্বয়ংভূ, এটা একটা উইন্টার ক্রিমের গন্ধ। আর এই গন্ধটা আমার চেনা, এই গন্ধটা আমার ভীষণ চেনা। আমি এই বাড়িতে এই গন্ধটা পেয়েছি। ফাইলটা হাত দিও না, ওটা লোক দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট। মশা মারতে কামান দেখে লাভ নেই। এই গন্ধটা একটা ব্র্যান্ডেড ক্রিমের। ব্র্যান্ডেড ক্রিম মানে? ব্র্যান্ডেড ক্রিম করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না। বরঞ্চ আমি প্রমাণ করে দেবো যে স্বয়ম্ভু আমার ছেলে নয়। আমি প্রমাণ করে দেবো। আমাকে চেনে না, আমি সব তাস খেলে ফেলেছি। এবার শুধু ট্রাম্প কার্ডটা থাকলেই আমি কাকুমণি, কাকুমণি শোনো।
কাকুমণি তুমি ভুল করছো কাকুমণি। যেদিন তুমি জানতে পারবে না যে এই জগদ্ধাত্রী সান্যাল আসলে জ্যাস সান্যাল, একজন দুদে অফিসার, তুমি ভুল করছো কাকুমণি। উৎসবের জায়গায় না তোমাকে আসবো। কে কে আপনি? তুমি এখানে কেন এলে? রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন? লিগালি এখন তুমি আমাদের কোম্পানিতে নেই, কিন্তু তুমি আছো দেবিয়া সেনের কোম্পানিতে। শৈলেন্দ্রী, আমার কিন্তু সমস্ত ইনফরমেশন চাই। সব পেয়ে যাবেন ম্যাডাম। থ্যাংক ইউ শৈলেন্দ্রী। তুমি একজন খুব প্রিয় সাংবাদিক আমার। কোম্পানি কিন্তু তোমার উপর নির্ভর করছে। আমি সমস্ত ডেটা চাই, আমি কিন্তু সমস্ত ইনফরমেশন চাই। পেয়ে যাবেন ম্যাডাম। দিব্যা সেন ভাবতেও পারেননি, আপনার পরিবারের কেউ ভাবতে পারেনি যে এটা আসলে চাল। নট ইভেন জগদ্ধাত্রী ওরফে জ্যাজ সান্না। আজকে আমার স্ত্রীর ভাত কাপড়, আজ থেকে আমি আমার স্ত্রীর ভাত আর কাপড়ের দায়িত্ব নেব। এরকম একটা শুভ দিনে আমার বাবা আমাকে আশীর্বাদ করবে না? Hey, you, shut up. আমি তোমার কেউ নই, আমি তোমার। তুমি মিথ্যে কথা বলছো তুমি। আপনিও জানেন আমি মিথ্যে কথা বলছি না। আমি চাইলেই এই পরিবারের সকলের সামনে আমি আমার আসল পরিচয়টা দিতেই পারতাম, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই আপনি আমাকে অ্যাকসেপ্ট করুন, আপনি আমাকে অ্যাকসেপ্ট করে পিতার পরিচয় দিন, আমাকে আপনার সন্তান হিসাবে সকলের সামনে পরিচয় দিন। চুপ, একদম চুপ। ব্ল্যাকমেল করতে এসো? ইউ ডার্টি ব্ল্যাকমেলার। রাজনাথ মুখার্জিকে তুমি চেনো না, তুমি মিথ্যাবাদী। ইউ আর আ লায়ার। কি হয়েছে? কিছু না। আমি এই ছেলেটাকে টলারেট করতে পারি না। ওকে এখান থেকে চলে যেতে পারো না। আর ওর সঙ্গে যে মেয়েটা এসছে ওই জগদ্ধাত্রী, ওকেও এখান থেকে চলে যেতে পারো। কি এটা? ওমা, মাছ চিনতে পারছেন না? কাতলা মাছ। কাতলা মাছ? হ্যাঁ, আমার ভাত কাপড় তো, তাই বাজারে গিয়ে মাছ কিনে আনলাম। গলদা চিংড়ি আছে, চিতলের পেটি আছে, পার্শে আছে, পাবদা আছে। এই প্রথম বোধহয় কোনো বউ বাজারে গিয়ে তার ভাত কাপড়ের জন্য মাছ কিনে আনলো। এর কি কোনো প্রয়োজন ছিল? ঠিক কি চাইছো তুমি? ভাত কাপড়। কোন অধিকারে? কোন অধিকারে এ বাড়িতে তোমার ভাত কাপড় হবে? এ বাড়িতে তাদেরই ভাত কাপড় হয় যারা এ বাড়ির বউ। তুমি কে বাড়ির বউ? আনসার মি।
তুমি এবারের বউ? চুপ করে থেকো না জগদ্ধাত্রী, চুপ করে থেকো না। আজ আজ আমার স্বামী আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবেন, তাই তাই আপনারা সবাই মিলে যদি অনুষ্ঠানটা উতরে দেন। ভাত কাপড় নিয়ে পরে কথা বলা যাবে, আপাতত কৌশিকী মুখার্জির কিছু কথার উত্তর আগে দাও সর্বসমক্ষে। ওকে, আবার কিছু ঘটেছে নাকি? কাল রাত্রিবেলা নাকি ওর ঘরে কেউ ঢুকেছিল ডুপ্লিকেট চাবি দিয়ে। আবার স্ট্রেঞ্জ। ওর ঘরে ঢুকেছিল আর ঢুকে নাকি ওর কিছু ব্যক্তিগত জিনিস চুরি করেছে, আর তার জন্যে ও আমার দিকে আঙুল তুলেছে। হোয়াট? ওর এত বড় স্পর্ধা? তুমি জানো ওকে? হ্যাঁ, ননদিনী। ননদিনী বটে, তবে কি জানো তো, শ্যান্নাল আর মুখার্জিদের মধ্যে কিন্তু কয়েক যোজন দূরত্ব। সেই দূরত্ব আমি মিটিয়ে নেব আপনি চাইলেই। কিভাবে? ওই পদবিটা অ্যাফিডেভিট করে মুখার্জি করে নেব। জগদ্ধাত্রী মুখার্জি। Hey, shut up! Just keep your mouth, Mom! ড্যাড প্লিজ তুমি একটু শান্ত হও। জগদ্ধাত্রী, পদবী কিন্তু নামের পেছনে লেজের মতন ঝুলতে থাকে, তাই আমার মনে হয় সেই ভার তুমি সইতে পারবে না। পারবো, যদি না রাজনাথ আঙ্কেলের লেজে পা পড়ে। তুমি নেহাতি একটা অভদ্র, একটা ডেপো মেয়ে। রাজনাথ আঙ্কেল, জানেন আজকে ভেবেছিলাম গঙ্গায় যাব মাছ ধরতে, জাল ফেলবো, দু একটা রাঘব বোয়াল উঠবে, কিন্তু ওঠেনি। অন্তত দু তিনটে মাছ উঠবে, বিশেষ করে কালবোস, কিন্তু ওঠেনি। কালবোস মাছ? কালবোস মাছ দিয়ে কি হবে? এত তারা কিসের দেবুদা? তুমি তুমি কেন এসেছো এখানে? উইদাউট এনি পারমিশন তুমি আমার ঘরে কেন ঢুকেছো? ঢুকতাম না, কিন্তু দেখলাম আপনি পালানোর মতলব করছেন, তাই। ভদ্রভাবে কথা বলো। ও পালাবার মতলব কেন করবে? দেখতেই তো পারছেন, হাতে ব্যাগ গুছিয়ে নিয়েছেন, পারলে তো স্ত্রীকে পর্যন্ত ফেলে চলে যায়। এত তারা কিসের দেবুদা? নিজের চরকায় তেল দাও, আমাকে যেতে দাও। চলে গেলে কিন্তু আইনের প্যাচে পড়ে যাবেন, আবার অ্যারেস্ট হবেন। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আইনের প্যাচে পড়ে যাবেন। আপনার জামিন হয়েছে, আপনাকে থানায় হাজিরা দিতে হবে। আমি কোথাও হাজিরা দিতে পারবো না, আমি আজই এখান থেকে চলে যাব। কি হলো? কোথায় যাচ্ছ তুমি? হাতে লাগেজ কেন? আমি এখানে থাকবো না। দেবু, দেবু তুমি প্লিজ রাগ করো না। দেখো, আমি বুঝতে পারছি যে তুমি একটা অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হয়েছো, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তো তোমার পাশে আছি, আমি তো তোমার বেলের ব্যবস্থা করেছি। তার জন্য ধন্যবাদ বাবা, কিন্তু আমি এখান থেকে চলে যাব।
কোথায় যাবেন? ইউকে? মানে লন্ডন যাচ্ছেন। ট্যুরিস্ট ভিসা করিয়েছেন আপনার আর প্রীতিদির। কি বলছো কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে? দেবু কেন ইউকে যাবে? আমি বুঝতেই পারছি না কি ব্যাপারে। আরে ভিসা হয়ে গেছে মানে বুঝতে পারছি না। বিদেশে যাওয়ার তো কথা নয়। আমি কিচ্ছু জানি না, বিলিভ মি, আমি কিচ্ছু জানি না। যাচ্ছেন যাচ্ছেন তাই না দেবুদা? কি দেবুদা, খুব রাগ হচ্ছে না? মনে হচ্ছে না হাতের সামনে ছুরিটা থাকলে মেরেই দিতেন। এক মিনিট, ও এখান থেকে চলে যাচ্ছে এটা তোমায় কে বললো? কে বললো তোমাকে? জিজ্ঞেস করুন না। পাসপোর্ট রেডি, ভিসাও রেডি, কিন্তু আইনি মারপ্যাচে আটকে যাবেন তো, নানা ঝামেলা হবে। তোমাকে এসব কে বলে? ঢুকছেন, গাড়ি পার্ক করছেন, তোমায় কিন্তু সাইনটা করতে হবে। কিন্তু কিন্তু এখন তো ভাত কাপড় হবে। ভাত কাপড় হওয়ার আগে তোমাকে সিগনেচারটা করতে হবে। আপনি তো দেখছি আমার বিয়েটা নিয়ে উঠে পড়ে লেগেছেন। কারণ ঝুটা জিনিস আমি নিই না, মানে মিথ্যে জিনিস বা যাকে নকল জিনিস বলে সেটা আমি একদম পছন্দ করি না। কি নকলের কথা বলছেন? নকল বউ। ও, তাহলে যদি আসল বউ সইটা করে দেয় তাহলে স্বয়ংভূ স্বীকৃতি পাবে তো? স্বীকৃতি দেবেন তো সবার সামনে রাজনাথ মুখার্জি? উত্তর দিন, চুপ করে থাকবেন না, উত্তর দিন। জগদ্ধাত্রী, তোমাদের বিয়েটা নিয়ে কিন্তু নানান জনের হাজারটা প্রশ্ন। কেন কেন জানি না, মনে হচ্ছে যে স্বয়ম্ভূকে ওর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বা ওর পিতৃ পরিচয় ফিরিয়ে দেওয়ার জন্যই তুমি বিয়েটা করেছো, তাই না? কি হলো, চুপ করে আছো কেন? জ্যাজ সান্যাল, বলো। আরে কি হলো বলো জ্যাজ সান্যাল। তুমি জ্যাজ সান্যাল তো? সত্যিটা কি বলবো? হ্যাঁ সত্যিটা বলো, বলো। মাইসেলফ জগদ্ধাত্রী সান্যাল, ডটার অফ দেব সান্যাল। একটা ছোট ডেফ এন্ড মিউট স্কুল চালাই, বাচ্চাদের নিয়ে থাকি। আর সেই বাচ্চাগুলোর মধ্যে একজন। একটা সত্যি কথা বলবে, স্বয়ম্ভূকে সত্যি তুমি মারতে গেছিলে? কি হলো বলো, স্বয়ম্ভূর ঘরে কি তুমি ঢুকেছিলে? এসব কথা এখন থাক কৌশিক। দাঁড়াও দেবুদা, কথাটার উত্তর দিয়ে যাও। স্বয়ম্ভূর ঘরে কি তুমি ঢুকেছিলে স্বয়ম্ভূকে মারার জন্য? দেবুদা। বড়দি, হ্যাঁ সমস্ত গয়না দিয়ে এসেছি, জগদ্ধাত্রীকে রেডি করতে হবে। আর বাইরে রেজিস্ট্রারও চলে এসেছেন। জানি, বুঝতে পারল, আসছি। একই পথ আটকে? শুভ কাজে যাচ্ছি তো। পথ ছাড়ুন, যেতে দিন। শুভ লগ্ন আছে, তার মধ্যে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ করতে হবে। ভাত কাপড়?
এই রইল ভাতের চাল, ফুটিয়ে নাও। আর রইল কাপড়, পেয়ে যাবে। আমাদের বাড়িতে অনেক পুরনো জামা কাপড় রয়েছে, দিয়ে দেব। কিন্তু এই বাড়িতে বাড়ির বউ ছাড়া কারোর ভাত কাপড় হবে না। রাইট, ও একদম ঠিক বলেছে। এই বাড়িতে তোমার ভাত কাপড় হতে পারে না। সে কি, ভাত কাপড়ের রান্না করতে বলা হয়েছে, রান্না হয়েছে। আমার জামাইকে তুমি খারাপ কথা একদম বলবে না। পালাচ্ছিল মানে? হ্যাঁ, প্রচুর টাকা জমা পড়েছে বিদেশি ব্যাংকে, ধরা পড়ে যাবে। আচ্ছা, তুমি এইসব কিছু কি করে জানতে পারছো বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবে, অনেকগুলো টাকা অ্যাকাউন্টে জমা পড়ছে, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, ক্যাশ টাকা তুলেছে। ক্যাশ তুলেছে? তোমার কাছে প্রমাণ আছে যে ক্যাশ তুলেছে? প্রমাণ কৌশিকী মুখার্জি। স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট দেখে নিন। অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে নিন, মিলিয়ে নিন কত কোটি কোটি টাকা উঠেছে। আর সেই টাকাগুলো নিয়ে জ পলায়তি স জীবতী। আরে কি রে, ওকে বসা, আসনটা পাত, বসা। কি স্বয়ম্ভু, এবার বউয়ের দায়িত্ব নাও। এক মিনিট। কি হলো, ওকে ভাত কাপড়টা দিতে দিবি না? তাহলে ওকে ডাকলি কেন? না কৌশিকী, তোকেও বুঝতে পারছি না, তোকে কিরকম রহস্যময়ী লাগছে। কই আপনারা আসুন। ভেতরে আসুন। কি বললাম না, ভাত কাপড় হওয়ার আগে, মানে কাপড় হাতে তোলার আগে তোমাদের রেজিস্ট্রি করতে হবে। আইনিভাবে তো এখনো বিয়ে হয়নি, চিন্তা নেই, আমি ম্যারেজ রেজিস্ট্রারকে বলে দিয়েছি, আইনিভাবে তোমাদের বিয়েটা দিয়ে দেব। কেমন? আমাদের তো সিঁদুরদান হয়েই গেছে, আবার রেজিস্ট্রি মানে? সিঁদুরদান পর্বকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে সেই বিবাহকে স্বীকৃতি দেওয়ার পরেও আইন বলে একটা শব্দ থেকে যায়। আর কৌশিকী মুখার্জি বেআইনি কিছু করে না, আশা করি তুমিও সেটা করো না, তাই তো? মিস্টার ঘোষ, আসুন, দেখিয়ে দিন কোথায় সইটা করতে হবে। আসুন।
বাইরের লোকেরা এটাও জানবে না যে তুমি কতটা খারাপ ব্যবহার করছো। একেবারে টিপিক্যাল কলতলা কালচার তো। কৌশিকী, আমি ওকে ঠিক শিখিয়ে পড়িয়ে নেব। ওকে এখন ঘরে আসতে দাও। এই মুহূর্তে আমি কৌশিকীকে সমর্থন করছি। আজকে যদি ও এ বাড়িতে আসে, সবার মাথার উপরে ছড়ি ঘোরাবে, কারোর কথা শুনবে না। কেন? ছড়ি ঘোরানো কি কৌশিকী মুখার্জির মনোপলি? তোমার একটা কথা বলি। কি? ফিরে এসেছো, নর্মালি এসো। মা মানে তোমার শাশুড়ি মা তোমার মায়ের মতন, তুমি তার মেয়ের মতন। ক্ষমা চেয়ে নাও, অসুবিধা কিসের? আর এত ইগোই বা কিসের তোমার? ক্ষমা তো আমি চাইবো না। যদি আজকে বড়দি আমাকে এখানে ঢুকতে না দেন, আমি এখান থেকে জাস্ট বেরিয়ে লোকাল থানায় যাব। বেশ, যাও। যতক্ষণে পুলিশ এ বাড়িতে আসবে ততক্ষণে কিন্তু তোমার ডিভোর্সও ফাইল হয়ে যাবে। কৌশিকী, কৌশিকী, এসব এসব কি বলছো তুমি? কি বলছো তুমি? ও তো কিছু ভুল বলেনি, কিচ্ছু ভুল বলেনি। এই মেয়েটাকে না দেব সান্যাল কিছু বোঝাচ্ছে না, ওনার স্ত্রী কিছু বোঝাচ্ছে। ওর তো কোনো কালচারই নেই, ও আমাদের মতো নয়। কি বলছেন কি? আমি তো এসেছি। আমি তো ওকে বোঝানোর জন্য এসেছি। খিরে পাগলি, কৌশিকী মুখার্জি কে? ওই পরিবারের কেউ নয়। হ্যাঁ, ওই পরিবারের মেয়ে। ওর বর ওকে ঘরে নেয় না বলে এ বাড়িতে পড়ে আছে। বাবা মার অন্ন ধ্বংস করছে, বাবা মার পয়সায় খাচ্ছে, বিজনেসের মধ্যে নাক গলাচ্ছে। হ্যাঁ, মুখার্জি নিউজ পেপার, মুখার্জি অ্যাডভার্টাইজিং, মুখার্জি ম্যাগাজিন, মুখার্জি হাউস, এই সমস্ত কিছুর একচ্ছত্র মালকিন হচ্ছে কৌশিকী মুখার্জি। থাকবে না। সকলের সামনে মাথা যখন নিচু করেছি, ঠিক এইভাবে ওর মাথাও নিচু করে দেব। আই প্রমিস। মাম্মি, আই এম সরি মাম্মি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিচ্ছু বলিনি গো। সব কৌশিকী শর্ত। তুমি তো আমার বাড়ির বউ। হ্যাঁ, তুমি আমার ছেলের বউ। আর তুমি ক্ষমা চাইবে কেন? তুমি একদম ক্ষমা চাইবে না, একদম ক্ষমা চাইবে না। অবশ্য সবসময় কৌশিকীর দোষ দিয়ে লাভ নেই। যার দোষ সে তো এখানে দাঁড়িয়ে আছে। কিরে, ভাত কাপড়ের অনুষ্ঠান করলি তোরা এখানে? আমি তো বরাবর দেখে এসেছি মেয়েরা মেয়েদের শ্বশুর বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠান করে, এখানে কেন করলি?
এটা কি তোর শ্বশুর বাড়ি নাকি? হ্যাঁ? আর আপনারাই বা কি? এই কথাটাই আমি বলছিলাম, এই কথাটাই আমি বারবার বলছিলাম, বাড়ির বাইরের কোনো বউয়ের ভাত কাপড় এখানে কেন হবে? থাক না প্রীতিদি, এইসব কথা থাক না। কেন থাকবে? হ্যাঁ, কেন থাকবে? হ্যাঁ, ধামাচাপা দিয়ে কি লাভ? ঠিকই বলেছেন। কৌশিকী মুখার্জি কে সব সিদ্ধান্ত নেওয়ার? মেহেন্দি, তুমি কিন্তু বুঝে নাও জগদ্ধাত্রী এই বাড়িতে কেন থাকবে। প্রীতি, আমি এটাও জানি জগদ্ধাত্রী তুমি ইনভেস্টিগেশনের জন্য সব করতে পারো, আর তুমি জিততে চাও বলে রেজিস্ট্রি পেপারে সাইনটাও করে দিয়েছো, তাই না? কিন্তু এই ফুলসজ্জার খাট স্বামী স্ত্রী, আমি বুঝতে পারছি, খানিকটা আন্দাজ করতে পারছি। পারছো? গুড। যদি বুঝতে পেরেই থাকো তাহলে নিশ্চয়ই এটাও মেনে নেবে যে তোমরা পরস্পরকে ভালোবাসো না, তোমরা জাস্ট কলিগ, ফ্রেন্ড, মানে বন্ধু, তাই না? অথচ তোমরা নাকি মন্দিরে গিয়ে বিয়ে করেছো, তার মানে তো পরস্পরকে ভালোবাসো, মানে যুক্তি তো তাই বলে। হ্যাঁ হ্যাঁ ভালোবাসি, আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে সত্যি খুব ভালোবাসি। হ্যাঁ স্বয়ম্ভু, আমি জানি তুমি ওকে ভালোবাসো, সেটা আমি আন্দাজ করতে পারি, কারণ আমি একটা মেয়ে, আমি খুব ভালো করে বুঝি যে তুমি ওকে ভালোবাসো। কিন্তু জগদ্ধাত্রী, তুমি কি ওকে ভালোবাসো? মানে তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে তো? এসব কথা উঠছে কেন? কারণ তোমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিলে, আমাদের তো তাই বলেছিলে। আর তোমাদের দুটো দাবি ছিল। প্রথম দাবি, স্বয়ম্ভু রাজনাথ মুখার্জির ছেলে, আর দ্বিতীয় দাবি তোমরা নাকি বিবাহিত। দেখো, প্রথমটা যদি সত্যি হয় তাহলে দ্বিতীয়টাও সত্যি, আর প্রথমটাই যদি মিথ্যে হয় তাহলে দ্বিতীয়টাও মিথ্যে। আপনি কি প্রমাণ করতে চাইছেন? প্রমাণ করতে চাইছি যে তোমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিলে তো, তুমি স্বয়ম্ভুকে ভালোবাসো তো? না মানে মানে হ্যাঁ, মানে না না হ্যাঁ? না মানে আসলে জ্যাস সান্যাল, তোমার মতন দুধে অফিসারেরও কপাল ঘামছে, আমতা আমতা করছো, কথা জড়িয়ে যাচ্ছে। তুমি যাকে ভালোবাসো না, যার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তার সাথে তুমি এই বাড়িতে ঢুকেছো মিথ্যে কথা বলে। তুমি ফেক। আমি ফেক নই, আমি মিথ্যে কথা বলছি না। তাহলে প্রমাণপত্র দেখাও। কি করে প্রমাণ দেখাবো? সব তো চুরি হয়ে গেছে। বাহ বাহ বাহ, আগে থেকেই সমস্ত পরিকল্পনা করেই রেখেছো। সবটা তোমার প্ল্যান, নিখুঁত প্ল্যান। জগদ্ধাত্রী, আমি জানি না তোমার উদ্দেশ্যটা ঠিক কি, কিন্তু রাজনাথ মুখার্জি, উৎসব মুখার্জি কিংবা এই মুখার্জি পরিবারকে যদি ফাঁসানোর চেষ্টা করেছ, তাহলে সবচেয়ে প্রথম বাধা হয়ে দাঁড়াবে এই কৌশিকী মুখার্জি। কৌশিকী মুখার্জি, and I mean it. দাঁড়ান। তুমি যাকে ভালোবাসো না, যার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তার সাথে তুমি এই বাড়িতে ঢুকেছো মিথ্যে কথা বলে। তুমি ফেক, তুমি ফেক, তুমি ফেক। খাঁটি একটা আটপৌরে মেয়ে লুকিয়ে আছে তোমার মধ্যে, তুমি তাকে কিন্তু অসম্মান করছো।
অন্যায় করেছে জগদ্ধাত্রী। তুমি ফেক, তুমি ফেক। I love you. আর নিশ্চয়ই কোনো সংশয় নেই, এবার নিশ্চয়ই দুধে অফিসারের ভিতরে সেই 8 পৌরে মেয়েটাকে দেখতে পাচ্ছেন। যে একটা পুরুষকে ভালোবাসতে চায়। গুড নাইট। গুড নাইট। ফুলসজ্জার খাট আমাকে আর কি ঘটবে? একটা বড় কিছু ঘটবে। স্বয়ংভু, তুমি ঘরে যাও। কেন? আরে প্রয়োজন পড়লে তোমাকে আমি ডেকে নেব, কোনো মিস কল দেখলে সাথে সাথে চলে আসবে। কিন্তু কি ঘটনা ঘটবে সেটা তো বললে না। পরে বলবো সব। কিন্তু তুমি বুঝলে কি করে? স্যার, সিক্সথ সেন্স। আর কিন্তু ক্যামেরাগুলো? সব ক্যামেরা অফ হয়ে গেছে, হার্ড ড্রাইভের পাওয়ার অফ হয়ে গেছে। লক্ষণের শক্তিশালী। তুমি ঘরে যাও স্বয়ংভু। এত রাতে রাজনাথ মুখার্জি কোথায় যাচ্ছেন? অতিথি আসবেন নাকি? কোনো বিশেষ অতিথি? দরজাটা খুলে এলেন, বলি রাতের অতিথিটা কে? মাত্রা ছাড়িয়ে যাচ্ছ, চলে যাও এখান থেকে। যেতে পারি, একটা শর্তে। কি? ফাইলটা দিন। কোন ফাইল? যে ফাইলটা আপনি আমাদের ঘর থেকে চুরি করেছেন। জগদ্ধাত্রী, তুমি আমাকে চেনো না, মুখ সামলে কথা বলো। চিৎকার করবেন না, গলাটা নামিয়ে কথা বলুন। যদি সবাই চলে আসে আর আমি যদি সবার সামনে এটা প্রমাণ করে দিই যে আমার শ্বশুর মশাই তার নিজের বাড়িতেই চুরি করেছে, তাহলে সেটা কেমন লাগবে? জগদ্ধাত্রী, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। দেখো, আমি কিন্তু হাই বিপি পেশেন্ট। তাই তো বলছি, আপনি হাই বিপির পেশেন্ট, এভাবে চিৎকার করবেন না। আচ্ছা, রাতের প্রেশারের ট্যাবলেটটা খেয়েছেন তো? ভুলে যাননি তো? আমি এনে দেবো। কোত্থেকে? ঘর থেকে। কি চাও তুমি? ফাইলটা দিন। কিসের ফাইল? সেই ফাইলটা যে ফাইলে স্বয়ংভূর জন্ম বৃত্তান্ত আছে, বার্থ সার্টিফিকেট, যেখানে সমস্ত ডকুমেন্টস আছে, যেটা দিয়ে স্বয়ংভূ এটা প্রমাণ করতে পারবে যে ও আপনার ছেলে। দেবুদা স্বীকারোক্তি দেবেন? কিসের? স্বয়ংভূ, ওই তো দেবুদা। দেবুদা, দেবুদা, দেবুদা।
হলো? কেউ আপনাকে খুন করতে চেয়েছিল। কি? আপনাকে কেউ খুন করতে এসেছিল। কে? সেটা আমি জানি না, তবে যাই হোক আপনি বলুন আপনি কি কনফেস করবেন, কি স্বীকারোক্তি দেবেন বলুন। হ্যাঁ, আমি স্বীকার। কি হলো? কিছু না। কি হলো বলুন। কিছু না, কিছু না। দেবদা, আশ্চর্য, দেবদাকে কে মারতে এসেছিল? রাজনাথ মুখার্জি দরজা খুলেছে, তার মানে কি রাজনাথ মুখার্জি কাউকে পাঠিয়েছিলেন দেবদাকে মারতে? আর কাকে দেখেই বা দেবদা ভাবে চলে গেল? কেউই তো নেই এখানে, আর কেই বা দেবদাকে মারতে এলো? রক্ত। হ্যালো, কি ব্যাপার, এত রাতে ফোন করেছো কেন? ঘুমোতেও দেবে না নাকি? সরি, এমার্জেন্সি। আপনি এক্ষুনি খবর নিন সাধুদা। কি? মেনন কোথায়? কেন? মেনন কোথায় আপনি খবর নিন। কেন, কি হবে? প্লিজ সাধুদা। মেনন তো হাসপাতালে। আপনি ইমিডিয়েটলি কাউকে পাঠান ওখানে। কেন? প্লিজ সাধুদা, আপনি কাউকে পাঠান। আমার মনে হচ্ছে মেনন হাসপাতালের বাইরে এসছে। ওহো, কি করে আসবে? কড়া পুলিশি পাহারায়। আপনি মেননকে চেনেন না। মেনন একটা মাছির মতো, ওকে ধরে রাখা খুব ডিফিকাল্ট। প্লিজ সাধুদা। ওকে, আমি এখনই দেখছি। আসলে আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি। চুরি করতে এসেছিল, অথচ কিছুই তো চুরি হয়নি দেখতে পাচ্ছি। খুব মিস্টেরিয়াস, কিন্তু চোর এলো অথচ চুরি করলো না। মা, তুমি সত্যি কথা বলছো তো? এসব কি ধরনের প্রশ্ন? মিথ্যা কথা বলে আমার কি লাভ হবে? না মানে চোর এলো, দেখো আমি তো সব ঘরে খুঁজে এলাম, কোনো ঘরেই ঢুকলো না, শুধু এই ঘরেই ঢুকলো, জগদ্ধাত্রীর ঘরে। আর জগদ্ধাত্রী তো কতদিন হলো এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর এই ঘরে আছেটাই বা কি? আমারও তো সেটাই সন্দেহ হচ্ছে, এ ঘরে আছেটাই বা কি। মৌমা, জগদ্ধাত্রী ঘরে কি আছে বল আমাকে। এই ঘরে কি আছে যে চোর আসবে? কি দামি জিনিস আছে? আমি সত্যি বলছি মামা, আমি কিছু বুঝতে পারিনি। আমাকে সত্যি করে বল, জগদ্ধাত্রী কিন্তু তোর খুব পছন্দের। এই ঘরে দামি কি জিনিস আছে বল, কি আছে? আমি জানি না মামা, আমি কিছু জানি না। আমার তো মনে হয় তুই মিথ্যে কথা বলছিস, তোর চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে। এতগুলো ফাইলের মধ্যে কি করছিল চোর? আমি কি করে জানবো? হ্যাঁ সত্যিই তো, ও কি করে জানবে? আমি জানি না তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস, কিন্তু ব্যাপারটা আমার কাছে খুবই সন্দেহজনক। চোর বাড়িতে এলো, এই ফাইল এই বই সমস্ত কিছু ছড়িয়ে গেল, অথচ আলমারি তো খোলা ছিল। এই তো একটা সোনার কানের দুল আছে, সেটা নিল না। এই 1000 খানেক খুচরো টাকা আছে, সেটা পর্যন্ত নিল না চোরটা। এটা কি করে হতে পারে? কি করে হতে পারে এটা? মনে হচ্ছিল শুধু ফাইলগুলোই খুঁজতে এসেছিল, তাই না? থাক, তোমাদের আর গোয়েন্দাগিরি করতে হবে না, অনেক রাত হয়েছে, যাও শুয়ে পড়বে। মা, একটা সত্যি কথা বলবেন? কি? জগদ্ধাত্রীর ফাইলে গোপন করার মতন কিছু ছিল কি? সরি রে, তোকে এত রাতে একটু বিরক্ত করলাম, আসলে রাত হয়ে গেল একটু। না না, কিছু রাত হয়নি, বলো বলো।
আমি অসময়ে বিরক্ত করলাম। জামাই আর তুই ঘুমোচ্ছিস না রে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি না হয় পরে। আরে না না, বলো না কি বলবে। কোনো বিপদ আপদ হলো নাকি? তাহলে এত রাত্রে তো ফোন করবে না তুমি। কি হয়েছে? না মানে বিপদ মানে জগদ্ধাত্রীকে ফোন করেছিলাম কিন্তু ফোনে পাচ্ছি না কিছুতেই। কি হয়েছে? জগদ্ধাত্রী ঘরে কেউ ঢুকেছিল। কি? চোর, চোর ঢুকেছিল। চোর? কিচ্ছু নেয়নি জানিস, কিচ্ছু নেয়নি। সারা ঘরে বই আর ফাইল পড়েছিল। আমার তো মনে হয় ওরা ফাইলের মধ্যে কিছু একটা খুঁজছিল। কি খুঁজছিল? আইডেন্টিফাই করতে পারিনি, যেটার মুখ বুঝতে পারিনি। সে যখন দেবুদাকে মারতে আসে আমি তাকে মারি, আর তখনই তুমি মারলে? তুমি এই পোশাক পরে ফাইট করলে? হ্যাঁ স্বয়ংভু, মেয়েরা সব পারে। মেয়েরা চাইলে যেমন শাড়ি শাখাপলা পরে বউ সাজতে পারে, সংসারের ঘরণী হতে পারে, ঠিক তেমনই দরকার পড়লে ওই শাড়ির আঁচল কোমরে গুজে ক্রিমিনালদের মারতেও পারে। সে নয় বুঝলাম, কিন্তু ওই লোকটা যে মেনন, সেটা বুঝলে কি করে? মেনন কেন? মেনন কেন জানো তো স্বয়ংভু, আমি যতদূর মনে করতে পারছি, আমি যদি ভুল না হই, ওই লোকটাকে আমি আর্মে মানে বাহুতে পাঞ্চ করেছিলাম, আর বিয়ের মণ্ডপে মেননকে আমি এক্স্যাক্টলি এইখানে গুলিটা করেছিলাম। কি তোমার হাতে রক্ত লেগে আছে তো? হ্যাঁ হ্যাঁ রাইট, হাতে রক্ত লেগে আছে। এক মিনিট দাঁড়াও দাঁড়াও। ও দেখি দেখি। একটা কথা বলবো? কি? এত কিছুর পরেও তোমাকে ভালো না বেসে পারা যায়? ম্যাডাম, আমৃত্যু আমি বলে যাব ভালোবাসি 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 ভালোবাসি। ভোর হয়ে এলো। আজকে আমাদের এই ফুলসজ্জার রাতটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে। কিরকম? এই ফুলও ছিল, সজ্জাও ছিল, শুধু আমার বউটা ছিল না। থেকে তো ওখানে কথা দিয়েছি, তাই তাই যেতেই হবে। আমি না অনুষ্ঠান সেরে আসি, তারপর। ঠিক আছে ঠিক আছে, আমরা এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। আপনি অনুষ্ঠান করে বাড়ি ফিরুন, আমরা আপনার সাথে কথা বলতে চাই। আর ওর জন্মের নথিপত্র আছে আছে, আমার কাছে সব আছে। রাজুর সঙ্গে উর্মিলার রেজিস্ট্রির কপি আছে। আপনাকে অশেষ ধন্যবাদ আঙ্কেল। কি বললে? আঙ্কেল, আমাকে ছেলে ছোকরা না সবাই কালবোস বলে বিরক্ত করে। আসলে আসলে আমি অনেকদিন বাদে এই আঙ্কেল ডাকটা শুনলাম। তোমাকে একটা কথা বলবো? কি? আরে তুমি আমাকে মামা বলে ডাকবে। আসলে আমি তোমার মায়ের দাদার মতো ছিলাম তো, তাই আমাকে কালু মামা বলে ডাকবে। রাজনাথ মুখার্জি বলছি, খবর কি?
খবর কিছুই নয় শ্বশুর মশাই, পুত্রবধূ পৌঁছে গেছে। আর কালবোস মাছ এখন জলে খলবল করছে। ডাঙায় তুলে কেউ মারতে পারেনি, আশও ছাড়াতে পারেনি। কে? জগদ্ধাত্রী। কেটে দিলেন ফোনটা। জগদ্ধাত্রী, শ্বশুর বলে কিন্তু আবার রেহাই দিও না। চিন্তা নেই সাধুদা, জ্যাক সান্যাল কখনো আপোষ করেনি, কখনো আপোষ করবে না। রাজনাথ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। আপনাদের বাড়ির এক মেয়ে তো আমার পুত্রবধূ, সে মুখার্জি পরিবারের বউ। হ্যাঁ, কেন বলুন তো, মানে কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, সমস্যা তো হয়েছেই, ওই আপনার বড় মেয়েটাকে নিয়ে। তার তো বিবাহ থেকে শুরু করে তার ভাত কাপড়, তার ফুলসজ্জা সবই এখানে সুসম্পন্ন হয়েছে। তাই আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা ওকে এবার এখান থেকে নিয়ে যান। হ্যাঁ, আপনি ভাববেন না, আমি নিশ্চয়ই নিয়ে আসবো, আপনি একদম ভাববেন না। আমার মেয়ে মেহেন্দির সংসারে ওকে আমি থাকতে দেবো না। আমি চাই আমার মেয়ে সুখী হোক, ওর স্বামী নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করুক। দেখুন, আমি তো একটা মা, সব মায়েরাই তাই চায়, তাই না? আপনি বলুন। হ্যাঁ ঠিক তাই, আমিও সেটাই চাই। তাই আপনারা আপনাদের বাড়ির বড় মেয়েকে এখান থেকে নিয়ে যান। আমি ওর বাবার সঙ্গে কথা বলছি, কথা বলে এক্ষুনি গাড়ি পাঠাচ্ছি। না না, গাড়ি পাঠাতে হবে না, আমরা সব দায়িত্ব নিচ্ছি। যথাযথভাবে ওর বিদায়ের ব্যবস্থা করা হবে। কি বলছেন? হ্যাঁ, যথাযথভাবে ওর বিদায়ের ব্যবস্থা করা হবে এবং আমি নিশ্চিত যে কৌশিকী সে ব্যবস্থা করবে। সে ব্যাপারে আমরা কোনো ত্রুটি রাখবো না। মহা সমারোহে ওর বিদায়ের ব্যবস্থা করা হবে মুখার্জি বাড়ি থেকে।